নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার উজ্জ্বল ম্যাথস একাডেমির পক্ষ থেকে। আমি উজ্জ্বল দাস। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দশমিক ভগ্নাংশ কি বা কোন ধরনের ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশ বলতে পারি। গত দিনের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ভগ্নাংশ কি বা ভগ্নাংশ কত প্রকার। আজ আমি ক্লাসের মধ্যে আলোচনা করব দশমিক ভগ্নাংশ কি। চলুন আমি আপনাদেরকে উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি দশমিক ভগ্নাংশ কোনগুলি। গতদিনের ক্লাসে যেগুলি আমি আলোচনা করেছি, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, আজ আমি আপনাদেরকে শেখাবো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনগুলি? সাধারণত দশমিক ভগ্নাংশগুলির হরে সর্বদা 10 কিংবা 100 কিংবা 1000 এইভাবে, অর্থাৎ আমার হরের মধ্যে, দশমিক ভগ্নাংশের হরের মধ্যে 10, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি এইভাবে যদি সংখ্যা যদি থাকে, তাহলে এই ধরনের ভগ্নাংশগুলিকে আমরা দশমিক ভগ্নাংশ বলতে পারি। কেননা এই ধরনের ভগ্নাংশকে আমরা সহজেই দশমিকে কনভার্ট করতে পারি। যেভাবে আমি লিখছি, ধরুন আমি লিখলাম 7 10 ভাগের 7। এই 10 ভাগের 7কে আমরা কিভাবে দশমিকে রূপান্তরিত করব? 10 ভাগের 7 মানে হলো 0.7। কেননা নিচে যেহেতু হরে যেহেতু 1 দিয়ে একটি শূন্য রয়েছে, যার জন্য আমরা উপরে লিখতে পারি 1 গড় বামে দশমিক। ঠিক একইভাবে এখানে লিখলাম 100 ভাগের 7। 100 ভাগের 7, 100 ভাগের 7কে আমরা কিভাবে দশমিকে রূপান্তরিত করব? দেখুন 100 ভাগের 7কে আমি লিখতে পারি 0.07। কেননা নিচে অর্থাৎ হরে 1 দিয়ে দুইটি শূন্য রয়েছে, যার জন্য আমরা লিখতে পারি 2 গড় বামে দশমিক। ঠিক একইভাবে এখানে রয়েছে 1000 ভাগের 7। 1000 ভাগের 7। আরেকটি কথা আমি আপনাদেরকে বলছি, উপরে 7 লিখেছি, সবসময় একই সংখ্যা, কিন্তু উপরে যে কোনো সংখ্যা হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি আরো আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। এখানে লিখেছি 1000 ভাগের 7, তার মানে এটার আনসার হবে 0.007। কেননা নিচে অর্থাৎ হরে 1 দিয়ে তিনটি শূন্য রয়েছে, উপরে আমরা লিখতে পারি 3 গড় বামে দশমিক। ঠিক একইভাবে আপনারা যদি যে কোনো একটি উদাহরণ নেন, যেমন আমি লিখলাম 10 ভাগের 15। ধরুন আমি লিখলাম 10 ভাগের 15। আমি একটু আগে বলেছিলাম যে দশমিক ভগ্নাংশের মানে নিচে অর্থাৎ হরের মধ্যে যে কোনো সংখ্যা বসলে হবে না। হরের মধ্যে 10 কিংবা 100 কিংবা 1000 কিংবা 10,000 এই ধরনের কোনো সংখ্যা যদি আমরা হরের মধ্যে থাকে, তাহলে আমরা সেই ধরনের ভগ্নাংশগুলিকে আমরা দশমিক ভগ্নাংশ বলতে পারি। এখন আমি লিখেছি 10 ভাগের 15। এই 10 ভাগের 15কে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করব? এটিকে লিখব 1.5। কেননা নিচে অর্থাৎ হরের মধ্যে 1 দিয়ে একটি শূন্য রয়েছে, উপরে 1 গড় বামে এই সংখ্যাটির 1 গড় বামে দশমিক হবে। আরো একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, 100 ভাগের 25। 100 ভাগের 25, হরের মধ্যে 1 দিয়ে দুটি শূন্য রয়েছে, অর্থাৎ উপরে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ লবের মধ্যে যে সংখ্যাটি রয়েছে, সেই সংখ্যাটি 2 গড় বাম দিকে দশমিক হবে, যেমন 0.25। এইভাবে আমি আরো একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে দশমিক ভগ্নাংশ কি। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন, তারপরেও আমি আপনাদেরকে আরো একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আমি লিখলাম 1000 ভাগের 5। 1000 ভাগের 5, এটিকে আমরা কিভাবে দশমিকে কনভার্ট করব? আমরা লিখতে পারি 0.005। আশা করি আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে দশমিক ভগ্নাংশ কি, দশমিক সংখ্যা কোনগুলি। আশা করি আপনাদের মধ্যে আর কোনো ডাউট থাকবে না। গতদিনের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ভগ্নাংশ কি বা ভগ্নাংশ কত প্রকার ও কি কি। আজকের ক্লাসের মধ্যে হলো দশমিক ভগ্নাংশ কি। দশমিক ভগ্নাংশ হলো সেইগুলি যেগুলি হরের মধ্যে 10, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ এইভাবে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা এই ধরনের ভগ্নাংশগুলিকে দশমিক ভগ্নাংশ বলতে পারি। দশমিক ভগ্নাংশগুলি থেকে আমরা কিভাবে দেখতে পেয়েছেন আপনারা, কিভাবে আমরা দশমিকে কনভার্ট করেছি। আশা করি আজকের ক্লাসটি অত্যন্ত ভালো লেগেছে। যদি যারা ইউটিউব থেকে দেখছেন, আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।